বাচ্চার নাড়াচাড়া কত সপ্তাহে বোঝা যায়? 18 সপ্তাহের পরও বাচ্চা নাড়াচাড়া করছে না কেন? প্রথম নাড়াচাড়া কেমন লাগে? আপনি যদি একজন গর্ভবতী মা হয়ে থাকেন, তাহলে হয়তো প্রতিদিন অপেক্ষা করছেন এটা ভেবে যে কবে আমার শিশুর প্রথম নাড়াচাড়া অনুভব করতে পারবো। আবার অনেক মায়েরা চিন্তিত হয়ে পড়েন এটা ভেবে যে আমার তো 18 সপ্তাহ পার হয়ে গিয়েছে, এখনো নাড়াচাড়া বুঝতে পারছি না কেন। তাহলে চলুন আজকের ভিডিওতেই জেনে নেওয়া যাক আপনাদের সকল প্রশ্নের উত্তর। শিশুর নাড়াচাড়া কখন থেকে শুরু হয়? সত্যি বলতে আপনার গর্ভে থাকা শিশুটি 7 থেকে 8 সপ্তাহের সময় থেকে নাড়াচাড়া শুরু করে দিয়েছে, কিন্তু তখন শিশুটি এতটাই ছোট ছিল যে আপনি সেই নাড়াচাড়া অনুভবই করতে পারেননি। তাই আপনি যদি 7 থেকে 8 সপ্তাহের গর্ভবতী হয়ে থাকেন, তাহলে বাচ্চার নাড়াচাড়া অনুভব করার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এখন আপনি আমাদের বলুন, আপনি কত সপ্তাহের গর্ভবতী? কত সপ্তাহে বাচ্চার নাড়াচাড়া অনুভব করা যায়? বেশিরভাগ ক্ষেত্রে প্রথমবার গর্ভবতী হওয়া মায়েরা 18 থেকে 20 সপ্তাহের মধ্যে শিশুর নাড়াচাড়া প্রথমবারের মতো অনুভব করতে পারে। আর যদি এর আগেও সন্তান হয়ে থাকে, তাহলে অনেক মা 16 থেকে 18 সপ্তাহে বুঝতে পারেন, কারণ আগে এই অনুভূতির সঙ্গে পরিচিত থাকার কারণে তারা সহজেই সেই অনুভূতি চিনতে পারেন। বাচ্চার প্রথম নাড়াচাড়া কেমন লাগে? অনেক গর্ভবতী মায়েরাই ভেবে থাকেন গর্ভে থাকা শিশুটি শুরু থেকে জোরে জোরে লাথি মারবে, কিন্তু বিষয়টি আসলে তা নয়। সত্যি বলতে প্রথম দিকে বাচ্চার নাড়াচাড়া অনেকটা পেটের ভিতরে প্রজাপতি উঠছে, হালকা বুদবুদ ফাটছে, মাছ সাঁতার কাটছে, অথবা খুব হালকা টোকা লাগছে, এমনটা অনুভূতি হয়। অনেক মা তো প্রথমে বুঝতেই পারে না যে এটি শিশুর নাড়াচাড়া। তো আপনি কি প্রথম নাড়াচাড়া অনুভব করেছেন? করলে তা কত সপ্তাহে করেছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাচ্চার নাড়াচাড়া কেউ আগে আবার কেউ পরে বুঝতে পারে কেন? বিষয়টি খুবই সিম্পল, কারণ সবার গর্ভাবস্থা একরকম নয়। আবার কিছু কারণও রয়েছে যার জন্য অনেকের নাড়াচাড়া বুঝতে একটু দেরি হতে পারে। যেমন প্রথমবার গর্ভবতী হলে, প্লাসেন্টার সামনের দিকে থাকা বা অ্যান্টেরিয়র প্লাসেন্টা থাকলে, মায়ের ওজন বেশি হলে এবং শিশুর অবস্থান ভিন্ন হলে। তাই অন্য কারোর সঙ্গে নিজের তুলনা কখনোই করবেন না। কখন বাচ্চার নাড়াচাড়া নিয়ে চিন্তা করবেন? যদি আপনার গর্ভাবস্থার 24 সপ্তাহ পার হয়ে যায়, তারপরও শিশুর নাড়াচাড়া একেবারেই বুঝতে না পারেন, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আবার যদি আগে নিয়মিত নাড়াচাড়া অনুভব করতেন, কিন্তু হঠাৎ করেই অনেক কমে গিয়েছে বা বন্ধ হয়ে গিয়েছে, সেটিও গুরুত্বের সঙ্গে দেখে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মনে রাখবেন, এমন অবস্থায় নিজে থেকে কখনোই অপেক্ষা করবেন না। শিশুর নাড়াচাড়া ভালোভাবে বুঝতে কি করবেন? অনেক সময় মায়েরা ব্যস্ত থাকার কারণে শিশুর নাড়াচাড়া ভালোভাবে বুঝতে পারে না। তাই প্রথমেই একটি শান্ত জায়গায় বাম কাত হয়ে শুয়ে পড়ুন। কিছুক্ষণ মনোযোগ দিয়ে শিশুর নাড়াচাড়া অনুভব করুন। অনেক সময় খাবার খাওয়ার পর শিশুর নাড়াচাড়া বেশি অনুভূত হয়, সেটিও ভালোভাবে লক্ষ্য করুন। যদি কোনো সন্দেহ মনে হয়, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। সর্বশেষ প্রত্যেকটা মায়েদের আমরা বলতে চাই, প্রতিটি শিশুর নাড়াচাড়ার ধরন আলাদা, কারো আগে আবার কারো পরে শুরু হতে পারে। তাই অযথা ভয় না পেয়ে নিজের গর্ভাবস্থার নিয়মিত চেক আপ করুন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। কোনো বিষয় জানতে হলে আমাদের ভিডিওতে প্রশ্ন করুন, আশা করি উত্তর পাবেন।